বিহারে নজর রাখতে হয়। বিহারের ভোটের আগেই এবার উত্তপ্ত রাজনীতি এবং সেখানে হেনস্থার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ এবার আরজেডির। আইআরটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু রাবড়ি ও তেজস্বীর নামে চার্জশিট। রাঁচি ও পুরীর হোটেলের টেন্ডারে আর্থিক নয় ছয়ের অভিযোগ উঠে আসছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, সোমবার দিন দিল্লির রাউত এভিনিউ কোর্টের সিবিআই বিশেষ আদালতের বিচারপতি বিশাল গন্ডের এজলাসে সিবিআই যে মামলা আইআরসিটিসি সেই হোটেল দুর্নীতি মামলার চার্জশিট গঠন করা হয়। সেই মামলায় আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, তার স্ত্রী রাবড়ি দেবী ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নামে চার্জশিট গঠন করা হয়েছে। এছাড়া মোট 11 জন রয়েছে, আরো অভিযুক্ত মোট 14 জনের নামে চার্জশিট দিয়ে গঠন করা হয়। আর এই অভিযোগটা হচ্ছে যে 2004 থেকে 2009 সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ যাদব। সেই সময় তিনি আইআরসিটিসির দুটি হোটেল বিএনআর পুরী এবং বিএনআর রাঁচি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেআইনি ভাবে সুজাতা হোটেল নামে একটি হোটেল সংস্থানে দেয় এবং সেই চুক্তি পাইয়ে দেওয়ার জন্য বেনামি সংস্থার মাধ্যমে বহুমূল্যের 3 একর জমি লালু প্রসাদ নিয়েছে বলে সিবিআই এর অভিযোগ। 2017 সালে এই বিষয়ে লালু প্রসাদ যাদব ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই এবং সেই মামলার আজ চার্জশিট গঠন করা হয়েছে এবং সিবিআই তরফ থেকে দিল্লি আদালতে দাবি করা হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। যদিও লালুর আইনজীবী এই দাবি নস্যাৎ করে দিয়েছে। রাবড়ি দেবীও দাবি করেছে যে তারা নির্দোষ, এটা ভুয়ো মামলা। তেজস্বী যাদবও আদালতের বাইরে জানায় যে টেন্ডারে কোনো দুর্নীতি হয়নি, সঠিক পদ্ধতিতে টেন্ডার পাস করা হয়েছিল, কিন্তু বিহার ভোটের আগে আরজেডিকে হেনস্থা করার জন্য তারা এই মামলা করেছে সিবিআই এবং বিহার ভোটের তারা বুঝতে পেরেছে যে এনডিএ জোট কোনোভাবেই জিততে তবে কি পারবে না। সিবিআই এর এই চার্জশিটের ফলে নির্বাচনের আগে এক প্রকার বিপাকে পড়তে চলেছে লালু প্রসাদ? একদমই লালু প্রসাদ শুধু নয়, লালু প্রসাদের স্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এরাও বিপদে পড়ছে। রাবড়ি দেবীও বিপদে পড়বে, তেজস্বী যাদবও বিপদে পড়বে। যেভাবে মামলাটা আজকে চার্জশিট গঠন করা হয়েছে তার ফলে যেটা আইনজ্ঞরা মনে করছেন যে এই মামলার ফলে বিহার ভোটের আগেই লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করার সম্ভাবনাও তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে বিহার ভোটের উপর একটা বড়সড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং বিহার বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার বিপাকে আরজেডি। এবার আইআরটিসির মামলায় বড় ধাক্কা খেয়েছে লালু প্রসাদ যাদব এবং এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। পাশাপাশি লালু পুত্র তেজস্বী এবং তার স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধেও চার্জশিট গঠন করে দিল্লির রাউস এভিনিউ আদালতে নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।